এবিটিএ টেস্ট পেপারের আরও একটি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা 151 পৃষ্ঠার বাংলার 5 নম্বর সেটের সমাধান তোমাদেরকে জানাবো। আসছি এমসিকিউ প্রশ্নতে। প্রথম প্রশ্ন, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, ও কথাটা কি? উত্তরটি হবে কারেকশনের কথা। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা, সব থেকে বেশি। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো কীরকমভাবে? না আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটি হলো অগ্নিবীণা। পরের প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস হলো ভেলা। পরের প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, অন্নদা শঙ্কর রায়, অপশন গ। পরের প্রশ্ন, একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড, অপশন খ। পরের প্রশ্ন, লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন। একাধিক প্রশ্নে আমরা এই প্রশ্ন, একাধিক সেটেতে আমরা এই প্রশ্নটা পেয়েছি, ব্রহ্মমোহন মল্লিক, অপশন গ। পরের প্রশ্ন, পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন করে সহযোগী কর্তা। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, নদীকে কোন কারক হবে? কর্মকারক। কাকে দেখেনি? না নদীকে, উত্তর হবে কর্মকারক। পরের প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থ, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন সমাসের উদাহরণ? জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অপশন ঘ। সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যের নিম্নরেখা অংশটি হচ্ছে, এই যে বলেছে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এটা হচ্ছে বিদেহর সম্প্রসারক। প্রথমে একটা কোনো বাক্যের প্রথম অংশটাকে আমরা বলি উদ্দেশ্য, আর তার পরের অংশটাকে আমরা বলে থাকি বিদেহ। এবার উদ্দেশ্যর আগেতে যে সংখ্যা আমরা শব্দগুলো লিখব তা হবে উদ্দেশ্য সম্প্রসারক, আর বিদেহর আগে যে শব্দগুলো লিখব তা হবে বিদেহর সম্প্রসারক। পরের প্রশ্ন, তোমার ভালো হোক, এটা অবশ্যই প্রার্থনাসূচক বাক্য। বাঁশি বাজে একাধিকবার আমরা এই প্রশ্নটা পেয়েছি, কর্মকর্তৃবাচ্য একটি উদাহরণ। শেষ প্রশ্ন, সময়ে বুঝে যাবে, বাক্যটি কর্তৃবাচ্যে হবে, সময়ে বুঝে নেব। এরপর আসছি তোমাদের এসএকিউ প্রশ্নতে। তোমাদের প্রথমে গল্প থেকে 4টি এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষাতে। প্রথম প্রশ্ন দেখো আছে 2.1.1, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? উত্তর তোমরা লিখবে তপনকে, তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। কেমন? দ্বিতীয় প্রশ্ন, কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুল? এই প্রশ্নটা আমরা একাধিক সেটে করেছি, তোমরা অবশ্যই উত্তরটা এতক্ষণ জেনে গেছো। যারা জানোনি তাদেরকে বলবো আগের সেটগুলো একটু দেখে নাও। পরের প্রশ্ন, অনিয়ম রেল কর্মচারীদের জন্য, কোন নিয়ম? না একজন প্রথম শ্রেণীর যাত্রীকে মাঝরাতে ঘুমের ব্যাঘাত করা যায় না। পরের প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? তোমরা লিখবে অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, কিন্তু ইসাবের শুধুমাত্র বাবা রয়েছে। শেষ প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ বুঝিতে পারিয়াছে, এই প্রশ্নটাও আমরা একাধিক সেটে পেয়েছি, তবু তোমাদের জানিয়ে দিই যে নদীর বিদ্রোহের কারণ কি ছিল। উত্তরটি তোমরা লিখবে নদীর উপর ব্রিজ তৈরি করে নদীর গতিপথকে রুদ্ধ করায় নদী বিদ্রোহী হয়ে উঠেছিল। এরপর আসবো 2.2 দাগে, কবিতা থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখতে হবে। প্রশ্ন থাকবে তোমাদের 5টি। প্রথম প্রশ্ন দেখো, এখানে আছে নেমে এলো তার মাথার ওপর, কি কিসের মতো নেমে এসেছিল? তোমরা উত্তর লিখবে মেয়েটির মাথার উপর বছরগুলো পাথরের মতো নেমে
এসেছিল। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? উত্তর, সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, তাই তাদের ইতিহাস থাকে না। পরের প্রশ্ন, বিদায় এব দেহ বিধুমুখী, কে কার কাছ থেকে বিদায় চেয়েছেন? এই প্রশ্নের উত্তরটাও আমি আগে তোমাদের জানিয়েছি। মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন। পরের প্রশ্ন, গানের বর্ম পড়েছি আজ গায়ে, এই প্রশ্নটাও আমরা একাধিক সেটে দিয়েছি। তোমাদেরকে বলবো যারা এই প্রশ্নের উত্তরটা জানো একটু কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তর যে সবার প্রথমে দিবে তার নাম আমি অবশ্যই পরের ভিডিওতে ঘোষণা করব। শেষ প্রশ্নে আসছি, ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? না, কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। এরপরে আসছি তোমাদের 2.3 দাগে প্রবন্ধ থেকে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়, পরীক্ষায় তোমাদের লিখতে হয় 3টি প্রশ্ন। স্টাইলাস কি? একাধিক সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি। স্টাইলাস কি? না, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। দ্বিতীয় প্রশ্ন, সমানির সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কি? সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। রাজশেখর বসু বাংলা অভিধানের নাম কি? চলন্তিকা। শেষ প্রশ্ন, একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটা কি? না, দোষটি হলো কোনো বিষয়ে সঠিক তথ্য না জেনে পরিবেশন করা, এটাই হচ্ছে দোষ। এরপরে আসছি তোমাদের পরীক্ষাতে 2.4 দাগে 8টি ব্যাকরণ থেকে প্রশ্নের উত্তর লিখতে হয়, অতি সংক্ষিপ্ত প্রশ্নের। প্রথম প্রশ্নটা তোমাদের এই সেটে দেওয়া হয়েছে, নির্দেশক কাকে বলে? এটাও আমরা একাধিক সেটে পেয়েছি, তবু তোমাদের জানিয়ে দিই। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, বচনকে নির্দেশ করে তাকে বলা হয় নির্দেশক। যেমন টি, টা, খানা, খানি, অর্থাৎ একবচন বা দ্বিবচন। দ্বিতীয় প্রশ্ন, সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। তোমরা বলতে পারো মায়ে ঝিয়ে কাজ করে, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, অ্যাকসেস দ্বন্দ্ব কাকে বলে? উদাহরণ দাও। তোমরা উত্তরটা দেখে নাও। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি বহুবচনত একটিমাত্র পদে পরিণত হয় তাকে অ্যাকসেস দ্বন্দ্ব বলে। যেমন তুমি, আমি ও সে সমান আমরা। পরের প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য লেখো। এই প্রশ্নটাও আমরা একাধিক সেটে পেয়েছি। তোমাদেরকে বলবো এই প্রশ্নটার উত্তরটা একটু কমেন্ট করে আমাকে লিখে জানাও তো কি হবে। দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের মধ্যে একটি পার্থক্য। নেক্সট প্রশ্ন, সিংহদ্বার শব্দটির ব্যাস বাক্য সহ সমাস লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, আর সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার। অর্থাৎ এটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলবো এটি। বাক্য নির্মাণের 3টি শর্ত, একটি হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি বা নৈকট্য। কেমন? 7 নম্বর প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল, যৌগিক বাক্যে পরিবর্তন করো। তোমরা বলবে অমৃত শুনল এবং ফতোয়া জারি করে দিল। 8 নম্বর প্রশ্ন, বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। তোমরা বলতে পারো রাখো হরি বিপদে আপদে গরিবদের দেখেন। পরের প্রশ্ন, কর্মবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে কর্মপদের প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্মের অনুসারী হয় তাকে বলা হয় কর্মবাচ্য। তোমরা একটা উদাহরণ দিবে। পথে কুড়িয়ে পাওয়া গেল। শেষ প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। তোমরা বলবে শিশুদের খেলা হচ্ছিল মায়ের কোলে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দিও। সঙ্গে থাকতে বলবো পরের ভিডিওর জন্য।